আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নতুন একটি ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করতে হয়। যদি আপনার একটি নতুন ওয়েবসাইট থাকে তাহলে আপনাকে সার্চ কনসোল সাবমিট করতে হবে আপনার ওয়েবসাইটটি এবং গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেক্ট করতে হবে। সো এই বিষয়টি আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। এখন আমরা গুগল অ্যানালাইটিক্স লিখে যদি গুগল সার্চ করি তাহলে গুগল অ্যানালাইটিক্সের ওয়েবসাইটটি পেয়ে যাব এন্ড এখানে ভিজিট করব। আপনার ইন্টারনেট কানেকশন যদি একটু স্লো হয়ে থাকে তাহলে গুগলের এই হোম পেজটি লোড হতে একটু টাইম লাগতে পারে, তবে ইন্টারনেট স্পিড ভালো থাকলে এই সমস্যাটি আপনাকে ফেস করতে হবে না। এখন আমরা গুগল অ্যানালাইটিক্স অ্যাড করলে আমাদের ওয়েবসাইট থেকে কি কি সুবিধা পাবো সেগুলো কিন্তু আমরা কাজের মধ্যে জেনে যাব। এখন আমাদের গুগল অ্যানালাইটিক্স অ্যাড করার জন্য ওয়েবসাইটে স্টার্ট মেজারিং এ ক্লিক করতে হবে। তো বুঝতেই পেরেছেন, আপনার ওয়েবসাইটের ডেটা মেজার করার জন্য এবং বিভিন্ন সমস্যাগুলো মেজার করে সেগুলো ফিক্স করার সুবিধা পাওয়ার জন্য মূলত এই গুগল অ্যানালাইটিক্স ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়। এখন আমরা এখানে মাই অ্যাকাউন্ট নেম দিয়ে দিব। অ্যাকাউন্ট নেমে আপনার নাম বা আপনার ওয়েবসাইটের নাম যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমি এখানে ফর এক্সাম্পল আমার নামটা দিয়ে দিচ্ছি তাওহিদ। অ্যাকাউন্ট নেম তাওহিদ দিয়ে দিলাম। দেন নিচে আসতে হবে, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। অন্য কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট দ্বিতীয় স্টেপ। এখানে প্রপার্টি নেম দিতে হবে। তো প্রপার্টি নেম অবশ্যই আপনার ওয়েবসাইটের নামটাই দিয়ে দিবেন, যেন আপনি বুঝতে পারেন আপনি কোন ওয়েবসাইটের জন্য এই প্রপার্টি ক্রিয়েট করেছেন। অর্থাৎ এই প্রপার্টির আন্ডারে যে ডেটাগুলো থাকবে সেগুলো আপনার এই ওয়েবসাইটের ডেটা, সেটা আপনি সহজে বুঝতে পারবেন। দেন এখান থেকে আপনার রিপোর্টিং টাইম জোন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান টাইম দিবেন, বা আদার কোনো কান্ট্রি হলে আদার কান্ট্রি সিলেক্ট করবেন। দেন কারেন্সি ইউএসডি থাকবে, এটি ডিফল্ট থাকুক। আপনি চাইলে বিডিটি বা অন্য কোনো কারেন্সি দিয়ে দিতে পারেন, এখানে সব দেওয়া আছে। তো আমরা ইউএসডি ডিফল্ট রাখলাম। দেন এখান থেকে শো অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে এটি এনেবল করতে হবে। এনেবল করার পরে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে। আমি এখান থেকে আমার ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নিয়ে আসতেছি। দেন আমরা এখানে এটা পেস্ট করে দিব। এর আগে আমরা জাস্ট www.টাই দিয়ে দিচ্ছি, অথবা আপনি না দিলেও চলবে। জাস্ট এটি আমরা এভাবে দিয়ে দিচ্ছি। দেন আপনার সাইটে যদি HTTPS থাকে তাহলে HTTPS দিবেন, যদি HTTPS না থাকে তাহলে HTTPS ছাড়াই দিবেন। আমার সাইটে অলরেডি SSL ইনস্টল করেছি। কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইটে SSL ইনস্টল করতে হয় সে বিষয়টি দেখার জন্য আপনারা আই বাটনে ক্লিক করতে পারেন, অথবা ভিডিওটির শেষে আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটে SSL সহ সিলেক্ট করলাম। দেন নিচে আসার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনাকে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার ওয়েবসাইটটি কোন ক্যাটাগরির সাথে ভালো ম্যাচ হচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি ফাইন্যান্স দিলাম, কারণ আমাদের এই earnbangla.com এ ফাইন্যান্স রিলেটেড পোস্ট করা হচ্ছে, এই জন্য ফাইন্যান্স সিলেক্ট করলাম। দেন এখান থেকে বিজনেস সাইজ স্মল দিলাম। দেন এখান থেকে আমরা কি কি মেজার করব এই অ্যানালাইটিক্স এর মাধ্যমে সেগুলো এখান থেকে সিলেক্ট করব। আমার ওয়েবসাইটের সাথে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে সিলেক্ট করলাম। আপনি আপনারগুলোই সিলেক্ট করবেন। দেন অন্য কোনো যদি বিষয় অ্যাড করতে হয় তাহলে আদারে সিলেক্ট করে এখানে নামটা দিতে হবে। সো এটি আমরা অ্যাড করতেছি না। দেন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে একটি পপ আপ চলে আসবে। এই পপ আপে আপনাকে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ গুগলের যে সার্ভিস সেটি আপনি ইউজ করার জন্য যে যে রুলসগুলো আপনাকে মানতে হবে সেটি অ্যাকসেপ্ট করতে হবে। এখান থেকে আপনাকে, যেহেতু বাংলাদেশ থেকে আপনি করবেন, তো ইউনাইটেড স্টেটস পরিবর্তন করে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। দেন এখানে এই বক্সে চেক দিতে হবে, এরপরে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এটি লোড হবে, সাকসেসফুলি এটি ক্রিয়েট হয়ে গেছে। দেন পরবর্তী আরেকটি পেজে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে এখানে যেই মেসেজগুলো আসবে এখান থেকে কোনো কিছুই করার প্রয়োজন নাই, এগুলো সব আপনি কেটে দিতে পারেন। এগুলো অল আনচেক করে দিলাম। দেন এখান থেকে আপনি প্রপার্টিগুলোতে ভিজিট করে আপনার যে ডেটা সেগুলো আপনি দেখতে পাবেন। সো ভিউয়ার্স, এখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের সাথে এটি প্রপারলি কানেক্ট করি নাই, আমরা শুধুমাত্র একটি প্রপার্টি ক্রিয়েট করেছি। এখন আমাদের ওয়েবসাইটের সাথে এটি অ্যাড করার জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটে আসতে হবে। দেন এখান থেকে আমরা প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আমরা লিখব গুগল, জাস্ট গুগল লিখব। গুগল সাইট কিটের যে প্লাগইন সেটা এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইট কিট বাই গুগল, এই প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে।
সো আগে কিন্তু গুগল অ্যানালাইটিক্স অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেস সাইটে অনেক কষ্ট করতে হইতো, কোডটা কপি করে হেডারে বসাইতে হইতো বা আপনার সি প্যানেলে গিয়ে আপনাকে কিছু কাজ করতে হইতো। এখন কোনো ঝামেলা ছাড়াই এই প্লাগইনসের মাধ্যমে আপনি আপনার গুগল অ্যানালাইটিক্স এর সাথে ওয়েবসাইটটাকে ইজিলি কানেক্ট করতে পারবেন। প্লাগইনটা ইনস্টল হয়ে গেল, এখন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। প্লাগইনটা অ্যাক্টিভেট হওয়ার পর পরবর্তী নেক্সট ধাপে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে এটি কানেক্ট করা যায়। সো ভিউয়ার্স, আপনি যদি প্লাগইনটা ইনস্টল করে থাকেন তাহলে আপনাকে এরকম একটি মেসেজ দিবে। আপনি এই মেসেজটি যদি না পেয়ে থাকেন তাহলে এখান থেকে সাইট কিট ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন। আমরা এখানে ক্লিক করে দেখাচ্ছি। সো এখানে আসার পর সেট আপ সাইট কিট, এই যে কাজটি করার আগে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। কিভাবে একটি ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হয় সে বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে ভিডিও পাবলিশ করেছি। এই ভিডিওটির এন্ড স্ক্রিনে আপনি গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট অ্যাড করার ভিডিওটি পেয়ে যাবেন। সো এখন আমরা ইতিমধ্যে যেহেতু এটি গুগল সার্চ কনসোলে সাবমিট করেছি, এখন আমরা এইখানে চেক করব। চেক দেওয়ার পরে আপনি সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন। সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পর আপনার ডেটাগুলো গুগল নেওয়ার জন্য অ্যাক্সেস চাইবে। এখন কিন্তু গুগল অ্যানালাইটিক্সে কানেক্ট হবে না, প্রথমে এটি সার্চ কনসোলের সাথে কানেক্ট হবে। এটা সার্চ কনসোলের সাথে কানেক্ট হওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে ভেরিফাই সাইট ওনারশিপ, এটি আমরা করেছিলাম, ভিডিওতে দেখিয়েছি, এবং অন্যান্য যে বিষয় 3টি স্টেপ এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে করেছি। এখন শুধুমাত্র সাইন ইন উইথ গুগল দিয়ে আমাদের সাইটটাকে সার্চ কনসোলের সাথে কানেক্ট করে দিচ্ছে। আবার দেন এখান থেকে আপনার ইমেলটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার ইমেলটি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনাকে সব কিছুর অ্যাক্সেস দিতে হবে। আমি সব অ্যাক্সেস দিয়ে দিলাম। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ওয়েলকাম টু সাইট কিট, লেটস গেট ইউর সেটআপ। এখন আমরা জাস্ট অ্যালো বাটনে ক্লিক করব। কনগ্রাচুলেশনস, গো টু মাই ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে আমাদেরকে আবার সাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্চ কনসোল কানেক্টেড। এখন আমাদেরকে গুগল অ্যানালাইটিক্স কানেক্ট করতে হবে। অ্যানালাইটিক্স কানেক্ট করার জন্য কানেক্ট সার্ভিসে ক্লিক করতে হবে। এই যে কানেক্ট সার্ভিস, এখানে ক্লিক করলাম। দেন আমাদেরকে রিডাইরেক্ট করে গুগল অ্যানালাইটিক্স এর পেজে নিয়ে যাবে। এখান থেকে আমাদেরকে অ্যালো করতে হবে। তো এখান থেকে আমাদের মেলটি, যে মেইলে আমরা গুগল অ্যানালাইটিক্স ক্রিয়েট করেছি সেটা সিলেক্ট করব। দেন আমাদেরকে এখান থেকে অ্যালো করার জন্য ডেটা কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সাকসেসফুলি আমাদের গুগল অ্যানালাইটিক্স কানেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে প্রপার্টি সিলেক্ট করে দিতে হবে, যে প্রপার্টি থেকে গুগল অ্যানালাইটিক্স থেকে ডেটাগুলো এই প্লাগইন নিতে পারবে। সো তাহলেই আমাদের ওয়েবসাইটটি সাকসেসফুলি হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট নেম আমরা তৈরি করার সময় দিয়েছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে, তাওহিদ। দেন প্রপার্টি নেম দিয়েছিলাম আর্ন বাংলা। ভিউ হবে অল ওয়েবসাইট ডাটা, আমরা অল ওয়েবসাইট ডাটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা কনফিগার অ্যানালাইটিক্সে ক্লিক করব, তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যানালাইটিক্স কনফিগার হয়ে যাবে। সাকসেসফুলি এটা কানেক্টেড হয়ে গেল। যদি আপনি অ্যানালাইটিক্স অ্যাড করেন তাহলে পেজ স্পিড ইনসাইট অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি না হয় তাহলে এটাও একটা ক্লিক দিয়ে করে নেবেন। এরপরে যদি আপনি অ্যাডসেন্সও অ্যাড করতে চান, অ্যাডসেন্সও আপনি অ্যাড করতে পারবেন এই প্লাগইনসের মাধ্যমে। অ্যাডসেন্স এই প্লাগইনসের মাধ্যমে অ্যাড করলে আপনার সাইটের কোনো জায়গায় আপনাকে কোনো হেডারে কোড দিতে হবে না, বা অ্যাডসেন্স ভেরিফাই করতে হয় যে অ্যাডসেন্স ক্রিয়েট করার পরে যে কোডটি আপনাকে সাইটের কোন এক জায়গায় বসাতে হয় হেডার বা ফুটারে, সেই কোনোটাই জায়গায় আপনাকে বসাতে হবে না এই প্লাগইনটা যদি কানেক্ট করেন। সো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখালাম আমরা গুগল অ্যানালাইটিক্স এর সাথে কিভাবে নতুন একটি ওয়েবসাইট কানেক্ট করতে হয় এবং সাকসেসফুলি সেটা ভেরিফাই করতে হয়। ভিডিওতে দেখানো এই বিষয়গুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটটি এখন সাকসেসফুলি গুগল অ্যানালাইটিক্স এর সাথে কানেক্ট হয়ে গেছে। আপনার ওয়েবসাইটের ডেটাগুলো ম্যানেজ করার জন্য গুগল অ্যানালাইটিক্স খুবই প্রিমিয়াম একটি টুল, যদিও এটি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন গুগল থেকে। এই টুলটি অবশ্যই আপনার সাইটের সাথে অ্যাড করে নেবেন আমি যেভাবে দেখিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিও সম্পর্কে একটি মতামত জানাবেন। যদি ভিডিও ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিতে অবশ্যই ভুলবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।